গাল মুবারকে ঠাস করে চর মারলেন। চর মেরে কাফের দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দরজার পাশেই বসে পড়লেন, কান্নাকাটি করছেন আর চিন্তা করছেন, মালিক আমি আমার চেষ্টা করেছি, দাওয়াত দিয়েছি, সে মানল না, কিন্তু আমি নবী দাওয়াত দেওয়ার পরেও যে গ্রহণ করলো না, তার সাথে মরার পরে কি অবস্থাটা হবে এই চিন্তা করে আল্লাহ নবী কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বলে কাঁদছেন কেন? কে আপনাকে আঘাত করেছে? আপনাকে কি কেউ মেরেছে বা আঘাত করেছে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি কারো মায়ের জন্য কান্দি না, কারো কথার জন্য কান্দি না, আমি তাকে দাওয়াত দিয়েছি, দাওয়াত তো গ্রহণ করলই না, সে আমার দাওয়াত গ্রহণ করলো না। এ সাহাবায়ে কেরাম, আমি তার চিন্তায় আমি কাঁদতেছি। আওয়াজ দিয়ে বলে যাবে যে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এত মায়ের খাওয়ার পরেও, বেইজ্জতি হওয়ার পরেও যে নবী দাওয়াত দেওয়ার জন্য, ভালোর জন্য দরজায় বসে রইলেন, তিনি তো আমাদের নবী, আল্লাহর নবী বসে রইলেন। ভিতর থেকে কাফেরের বাচ্চা তো শুনতেছে যে মুহাম্মদ আমার কত চিন্তা করে দরওয়াজাটা খুললা মুহাম্মদের হাতে ধইরা এবার ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, এই মুহূর্তে তোমাকে এত জোরে থাপ্পড় দিয়েছি, এরপরেও আমার ভালোর জন্য যেহেতু তুমি বসে রয়েছ, তোমার দিন সত্য, তোমার কালেমা সত্য, তুমি এই মুহূর্তে আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই নবীজি বলতেছিলাম, নবীজির মুজিজা কেমন, নবীজি কি পরিমাণ মুজিজা দেখাইছেন, গোটা বয়সটাই নবীজির মুজিজা। কেমন নবী আমরা পেয়েছি, কাকে আমরা ভালোবাসবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহর দিকে যাইতেছিলেন। প্রতিমধ্যে আবু জাহেল ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি নাকি নবী হয়েছ, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। নবীকে কাফেররা হাজার রকমের পরীক্ষা নিয়েছে। আবু জাহেল আবার ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। বলে, কি পরীক্ষা? ফাঁকে একটা কথা বলে নেই, মুহাম্মদ কিন্তু জানতো যে নবী মুহাম্মদ সত্য। একজন আবু জাহেলের একজন চামচা গোপনে জিজ্ঞাসা করছে, আবু জাহেল, আচ্ছা আপনি বলেন তো দেখি, আল্লাহর কসম খেয়ে, যে মুহাম্মদ সত্য না মিথ্যা? ডাইনে বামে তাকায়া বলে, যেহেতু এটা কেউ নাই, তুমি আর আমি, তাহলে বলা যায় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ সত্য। সুবহানাল্লাহ বলেন। সে আবু জাহেল হাজার রকমের পরীক্ষা নিয়েছে। এবার বললে, আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, তুমি যদি ওই যে খেজুর গাছ, সেই খেজুর গাছটা যদি তোমার সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী। আচ্ছা বলেন তো দেখি, খেজুর গাছের মাধ্যমে কথা বলাইতে পারবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, চাচা যান, খেজুর গাছ কি ওখান থেকে জবাব দিবে না এখানে আইসা জবাব দিবে? সুবহানাল্লাহ বলে, এখানে আইসা জবাব দিলে তো আরো ভালো হয়। আল্লাহ নবী যে খেজুর গাছকে আল্লাহর হুকুমে ডাকলেন, খেজুর গাছ সামনে আসলেন। এবার আল্লাহ নবী বলেন, হে গাছ, তুমি একটু সাক্ষী দাও তো আমি কি?
সাথে সাথে আল্লাহর হুকুমে এই গাছ কালেমা পড়ে পড়ে সাক্ষী দিতে থাকলো যে আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে গাছে পর্যন্ত সাক্ষী দিয়েছে, পাথরে পর্যন্ত সাক্ষী দিয়েছে, কলকাতার সাক্ষী যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর নবী। ও মুসলমান, বলতেছিলাম সেই নবীজি উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট আর মুজাহাদা করেছেন, কি পরিমাণ ফিকির করেছেন। নবীজি কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন, আবু জাহেলের সাঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়া বলে, অমুক গোত্র দেখে কে উটের নারী বুড়ি আনতে পারবা, মুহাম্মদের উপরে নারী বুড়িগুলো রাইখা দিবা। নাউজুবিল্লাহ। আমরা তো এখন দিন পেয়েছি, সহজ দিন। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আমি মুসলমান। ও বন্ধু, নবীজির কষ্টের ফসল আজকে দিন। আল্লাহ নবী নামাজরত অবস্থায় ছিলেন, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা বুদ্ধি করলো নবী যখন রুকু অথবা সিজদার মধ্যে যাবেন, তার পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে নারী বুড়ি গুড়া রেখে দেওয়া হবে। একজন দৌড়ে নারী বুড়ি নিয়ে আসলো, নবীজির উপরে এমন ভাবে চাপা দিছে, নারী বুড়ি এমন ভাবে দিয়েছে নবীজি ঘাড় উঠাইতে পারতেছিলেন না। ইতিমধ্যে আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখেন আব্বার এই অবস্থা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু সরায় দিলেন, নবীজিকে উঠাইলেন। উঠার পরে যখন চলে যাবে, তখন আল্লাহ নবীজি বলে, তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হঠাৎ আমি দেখতে পেলাম আমার আব্বাজানের চেহারাটা মলিন, লাল হয়ে গেছে। পিছনের দিকে তাকায় দেখলাম আল্লাহ নবী আমার আব্বাজানের জামাটা ছেঁড়া, পিছন দিক থেকে জামা টান দিলে যে পরিমাণ ছিঁড়ে এরকম ছেঁড়া এবং লাল হয়ে গেছে, চেহারাটা পুরা লাল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে ডাক দিয়া বলেন, আব্বাজান, কাফেররা কি আপনাকে মারছেনি? কাফেররা মনে হয় পিছন দিক দিয়া জামা টান দিয়া ধরছে। নবীজি মুস্কি মুস্কি হাসে, আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা, কান্দো, কান্দিস না, তুমি কেন কান্দো? ও ফাতেমা, কান্দো না। এই যে তোমার বাবার এই কষ্ট দেখছো, এই কষ্টের ফল একদিন পাইলাম। এই মক্কা মদিনার সকল মানুষগুলা দিন হয়ে সাক্ষী দিবে, কালেমা পড়ে মুসলমান হবে। ও ফাতেমা, এই কষ্টের বিনিময়ে গোটা গোটা দুনিয়ায় আল্লাহর এই কালেমার পতাকা উড্ডীন হবে। এখন বলেন তো দেখি, যে নবীজি এত পরিমাণ কষ্ট করেছেন, সে নবীজি কি ভালোবাসার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে কন্যা, ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আগে বলেছি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কে ভালোবাসেন? তাহলে আমাদেরকে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ, কার ইত্তেবা করো? ইত্তেবা করলে কি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনার ইত্তেবা করে, যারাই আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কাম দিয়েছেন একটা, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আপনার ইত্তেবা করে। যদি আপনার ইত্তেবা করে তাহলে ফলাফল পাবে কয়েকটা। এক নাম্বার হলো আমি আল্লাহর ভালোবাসা হবে। এই উম্মতদেরকে, এই নারী পুরুষগুলাকে যারা আপনার ইত্তেবা করবে, আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসে শেষ করবো না, যত গুনাহ জীবনে করেছে আল্লাহ বলেন আপনার ইত্তেবা করার মাধ্যমে আমার ভালোবাসা পাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়াবান দয়াশীল। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহকে অবশ্যই ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আর যদি রাসূলকে ভালোবাসতে পারি পুরস্কার পাবো দুইটা। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা পাবো, দুই নম্বরের পুরস্কার হলো জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন তিনি কে? আমার মুসলমান ভাইয়ের হাদিস পাকে আল্লাহ আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম। আচ্ছা আগে বলেন তো দেখি, এখানে আমরা যারা যারা আছি আমরা সকলেই তো আল্লাহর নবীকে ভালোবাসি, কি বলেন? সকলেই ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ নবী একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে চলতেছিলেন। প্রতিমধ্যে উমরকে ডাক দিয়ে বললেন, উমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সম্পত্তি, আমার যা কিছু আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি না। নবীজি বললেন যে উমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর চিন্তা করলেন কি ব্যাপার, আমার জানের চাইতে নবীজিকে ভালোবাসতে পারি নাই। ওমর চিন্তা করতে লাগলেন, এই মুহূর্তে আমি আর নবী দুইজন আছি, এমন সময় যদি কাফেররা আক্রমণ করে তাহলে আমি কি পলায়ন করব নাকি নিজের জান দিয়া হলেও নবীকে হেফাজত করব? নিজেকে নিজে প্রশ্ন করছেন, নিজের উত্তর দিয়ে বলেন আমার জান জেলে যেতে পারে, আমার মান গেলে যেতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, নবী গো, পূর্বে যে কথা বলেছিলাম এটা নাই, এখন কথা হলো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।